ধান নদী খাল, এই তিনে বরিশাল। বরিশাল হলো শস্য ভান্ডার। বরিশালকে বলা হয় বাংলাদেশের ইতালির যে ভেনিস, সে ভেনিস শহর হিসেবে আখ্যায়িত হয়েছিল আমাদের প্রাচ্যের ভেনিস বরিশাল। আর বরিশালকে নিয়ে আজকে বরিশাল বিভাগীয় সমিতির বর্ণাঢ্য আয়োজন, র্যালি এবং সাধারণ সভা, ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সভাকে সফল করার জন্য বরিশালবাসী এবং ইপিজেড পতেঙ্গা অঞ্চল থেকে যে অঞ্চল কমিটি আছে তাদের নেতৃবৃন্দরা ইতিমধ্যে এখানে সিটি কনভেনশন হল, আগ্রাবাদের সিটি কনভেনশন হলে উপস্থিত হয়েছেন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিটি কনভেনশন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বরিশাল বিভাগীয় সমিতির ত্রিবার্ষিক সাধারণ সম্মেলন। আর এই সম্মেলনে উপস্থিত হয়েছেন প্রত্যেকটি অঞ্চল থেকে যারা কার্যনির্বাহী পরিষদের সদস্য আছেন এবং সদস্যরা আছেন, তারা উপস্থিত হয়েছেন। সবাইকে জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে সাদর সম্ভাষণ। এবং যারা এখানে উপস্থিত আছেন তারা খুবই উৎসুক এবং আনন্দিত, তারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তারা নিজেকে গর্বিত মনে করছেন। আমরা কথা বলবো ইপিজেড পতেঙ্গা অঞ্চলের সভাপতি জামাল ভাইয়ের সাথে। জামাল ভাই, কেমন লাগছে আজকের এই? খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ বরিশালবাসীকে যে আমরা সবাই আজকে একত্রিত হতে পেরেছি। আজকে আমাদের ত্রিবার্ষিক সম্মেলন বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রামের। তো খুবই ভালো লাগছে, খুব আনন্দ অনুভব করছি। ধন্যবাদ। আমাদের এই পাশে উপস্থিত রয়েছেন ইপিজেড পতেঙ্গা অঞ্চলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হানিফ নাহিদ। নাহিদ ভাই, কেমন লাগছে আজকের এই আয়োজন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমাদের যে বরিশাল বিভাগীয় সমিতি 1954 সালে প্রতিষ্ঠিত, তখন থেকে আমাদের আজ পর্যন্ত নেতৃত্ব যারা আছেন তারা নির্ভরভাবে চেষ্টা করতেছেন আমাদের বরিশাল বিভাগীয় সমিতির এখানে যারা আছেন সকলকে ঐক্যবদ্ধ করার জন্য এবং সকলকে ভ্রাতৃত্ব বন্ধনের জন্য। আজকে ত্রিবার্ষিক সম্মেলন কেন্দ্রের আমরা উপস্থিত। আমাদের 4টা অঞ্চল এখানে চট্টগ্রামে আছে। প্রত্যেক অঞ্চলের সহকারে আজকে কমপক্ষে 2000 লোকের এখানে আয়োজন। আমরা ইপিজেড পতেঙ্গা থানা অঞ্চল থেকে সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সকল। আমাদের 16 বাংলা টিভির সাথে থাকুন। আমরা আজকে এই পুরো অনুষ্ঠানের পর্বগুলো লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর পুরো লাইভ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আমিনুল হক শাহিন, 16 বাংলা টিভি চট্টগ্রাম। আমরা আরো এখানকার এই আয়োজনের ব্যাপক প্রস্তুতি, যে সেই প্রস্তুতিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জি, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমার ডিউটি আছে। আমাদের তো ডিউটি আছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সদস্যরা উপস্থিত হচ্ছেন সিটি কনভেনশন হলে। তারা বরিশাল বিভাগীয় সমিতির ত্রিবার্ষিক সাধারণ সম্মেলনে যোগদান করার জন্য এবং ধীরে ধীরে তারা তাদের অনুষ্ঠান মঞ্চে তারা চলে যাবে। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে এই অনুষ্ঠানকে ঘিরে যে ব্যাপক আয়োজন করা হয়েছে, সে আয়োজনকে ঘিরে যে একটা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আজকে বরিশালবাসী জানান দিতে চায় তারা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ এবং তারা একে অপরের সুখে দুঃখে মিলিত হতে চান। এবং এই সমিতির ব্যাপক কার্যক্রম রয়েছে। বরিশাল বিভাগীয় সমিতির চট্টগ্রাম রেজি নং 1897/95। এটি একটি পুরাতন ঐতিহ্যবাহী একটি সংগঠন। এই সংগঠন এবং এই সমিতি বরিশালের যারা আছেন চট্টগ্রামে বসবাসরত তাদের প্রাণের মেলায় আজকে মিলিত হবে এবং তারা তাদের আজকের এই আনন্দ উচ্ছ্বাস একে অপরের সাথে ভাগাভাগি করে নিয়ে যাবেন। আমরা আমাদের অনুষ্ঠান স্থলের যে মূল যে আজকের যে ভেন্যু, সেই ভেন্যুতে আমরা এখন প্রবেশ করব এবং ইতিমধ্যে বিভিন্ন অঞ্চল থেকে বরিশাল বিভাগীয় সমিতির সদস্যবৃন্দরা উপস্থিত হচ্ছেন। ইপিজেড পতেঙ্গা অঞ্চল, আগ্রাবাদ অঞ্চল, হালিশহর অঞ্চলের নেতৃবৃন্দরা উপস্থিত হচ্ছেন এবং এই প্রাণের মেলায় মিলিত হওয়ার জন্য সকলেই এখন আসন গ্রহণ করবে। আমরা এখন মঞ্চে আমরা প্রবেশ করব। মঞ্চে আমরা দেখানোর চেষ্টা করছি যে সিটি কনভেনশন হলের যে মঞ্চটি রয়েছেন সেই মঞ্চে ধীরে ধীরে সদস্যবৃন্দরা উপস্থিত হচ্ছেন এবং এখানে প্রায় আজকে 2000 সদস্যদের মিলন আজকের এই পুরো অনুষ্ঠানটি আমরা লাইভে দেখানোর জন্য আমরা দেখানোর চেষ্টা করছি। অনুষ্ঠানের বিভিন্ন অঞ্চল থেকে যারা কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত রয়েছেন এবং আমরা
স্থলটি আমরা দেখানোর চেষ্টা করছি, যেহেতু বা অনুষ্ঠানের প্রস্তুতি চলছে, আনুষ্ঠানিকতা প্রস্তুতি চলছে। আমাদের মাঝে বরিশালের যারা সদস্য রয়েছেন তাদের অনুভূতি আমরা একটু আজকে জানতে চাইবো। আজকের এই যে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিবার্ষিক সম্মেলন, এই সম্মেলনকে ঘিরে বিভিন্ন অঞ্চল থেকে নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে, আপনার আজকে কেমন লাগছে? ধন্যবাদ। আজকের আমাদের এই সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের আমাদের সার্বিক সহযোগিতা কামনা করছি যে আনন্দ যেটা অন্যকে সুযোগ করে দেওয়া এরকম কোনো অনুষ্ঠান হয় নাই এবং আমাদের সদস্য আনন্দ এবং আনন্দ ঘনমুখে তারা খুব সঠিক সময় এখানে চলে আসছে। এই আনন্দ উৎফুল্লতা আমরা কথা বলবো ডক্টর বেলাল মৃধার সাথে, যিনি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রায় ব্যাপক আয়োজনের পেয়েছেন এবং সেটা আজকে কেমন লাগছে আপনার? আসলে আমি বলবো বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রাম এটা ঐতিহ্যবাহী একটা সংগঠন। দীর্ঘ খুব সম্ভবত প্রায় এক যুগ ধরে আমাদের এরকম একটা স্বচ্ছ একটা জানা সত্ত্বে কিন্তু এই আহ্বায়ক আমরা স্বচ্ছ এবং নিরপেক্ষ একটা শক্তিশালী কেন্দ্রীয় কমিটি উপহার দেব বলে আমাদের আশা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সম্মানিত সুধী, আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে আজকের এই অনুষ্ঠান স্থলকে ঘিরে যারা উপস্থিত হয়েছেন এবং আসন গ্রহণ করছেন, আসন গ্রহণের পালা। ধীরে ধীরে এই অনুষ্ঠান স্থলটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। মঞ্চটা প্রস্তুতি চলছে আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে। যে প্রস্তুতির বিষয়টা আপনাদেরকে বলছিলাম আমরা, যে সকাল থেকে এই অনুষ্ঠান স্থলে বরিশাল বিভাগীয় সমিতির আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছেন তারা 16 বাংলা টিভি আমাদের মাঝে আমাদের মনির রয়েছেন আমরা, এবং প্রস্তুতির এখানে উপস্থাপনা যিনি আছেন অ্যাডভোকেট বরকতুল্লাহ খান, তিনি আজকে এই অনুষ্ঠানে উপস্থাপনা করবেন। সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে এই যে বর্ণাঢ্য যে আয়োজনটি রয়েছেন সেই এবং সকাল 9টার দিকে আমাদের প্রোগ্রাম আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা। ইতিমধ্যে উপস্থিত হচ্ছেন। স্মার্ট শিল্প অঞ্চলের প্রধান ভালো আছেন? আমরা একটু কথা বলবো খান মাকসুদুল আলম ভাইয়ের একটু অনুভূতি আমরা জানতে চাইবো। আজকের এই যে প্রাণের যে বরিশাল বিভাগীয় সমিতি, সেখানে যে আজকে যে অনুষ্ঠানটা ব্যাপকভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনার কেমন লাগছে? আপনার অনুভূতি আমরা জানতে চাচ্ছি। আসলে অনেকদিন পরে আমরা একসাথে একাত্র হতে পেরেছি, এটা অনেক আনন্দের বিষয়। আমরা অনেক দিনের চেষ্টা করছিলাম, কিন্তু আমরা সবাই যে এক হতে পেরেছি গেছে। আচ্ছা, ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে আরো বেশ কয়েকটি লাইভে যাব। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বরিশাল বিভাগীয় সমিতির আনুষ্ঠানিকতা শুরু হওয়ার পর্বটি।